Hallelujah. Joy Jishu. Let us pray before we start today's sermon. Thank you, Jesus. Thank you, Jesus, for this wonderful time you have given us in our life, Father. To be under your feet, to come to you and to praise and worship you, to listen to your word. Thank you for every grace, every blessing that you have given in our life. Father, we are sinners, but you have chosen us. Thank you, Jesus, that you have given me the opportunity to speak few words of yours. Father, I am unworthy, but still you touch my mouth and not me, but you speak and help us to understand what you want to tell us today, so that we can follow that in our life and glorify your name. Be with us and bless us all. In the precious name of Jesus we pray. Amen. So friends, today's topic or the sermon that we are going to discuss is regarding the patience. Patience, which is fruit of the Spirit. আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো দীর্ঘ সহিষ্ণুতা অর্থাৎ ধৈর্য, যেটা হলো আত্মার ফল। আত্মার ফলের বিষয় আমরা দেখতে পাই গালাতীয় 5 অধ্যায়। We can see about the fruit of Spirit in Galatians chapter 5. What are those fruits of Spirit? As written in the Bible, those are love, joy, peace, patience, kindness, goodness, faithfulness, gentleness and self-control. যে ফলগুলোর বিষয় গালাতীয় পুস্তক 5 অধ্যায়ে লেখা আছে সেগুলো হলো প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘ সহিষ্ণুতা, মাধুর্য, মঙ্গলভাব, বিশ্বস্ততা, মৃদুতা, ইন্দ্রিয় দমন। আজকে এতগুলো ফল যে আত্মার ফল আছে তার মধ্যে দিয়ে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো দীর্ঘ সহিষ্ণুতা। অর্থাৎ সোজাভাবে যদি আমরা এই বিষয়টাকে নিই সেটাকে বলা হবে ধৈর্যের বিষয় আমরা আজকে আলোচনা করব। প্রথমত এই বিষয় নিয়ে যখন আমরা আলোচনা করি, প্রথমে আমাদের মনের মধ্যে একটাই প্রশ্ন আসে কি what is patience? The first question that strikes in our mind is what is patience? There are many definitions available for patience. এই ধৈর্য বিষয়ে অনেকগুলো অভিপ্রায় আমরা পাই, কয়েকটা আমরা দেখি। We look around some of the definitions. Patience is self-restraint which does not hastily retaliate against a wrong. ধৈর্য হলো নিজেকে আত্মসংযমী করা, তার মাধ্যমে আমাদের বিষয়ে বা আমাদের প্রতি যদি কোনো কিছু ভুল হয়েও থাকে আমরা তার বিরুদ্ধে আমরা না ভেবে চিন্তে তাড়াহুড়োতে কোনো রিয়াকশন বা কোনো প্রতিক্রিয়া যেন না দিই, এটা হলো ধৈর্য, আত্মসংযম। আমরা নিজেকে প্রশ্ন করি আমাদের জীবনে যখন এমনি কিছু বিষয় হয়ে গিয়ে থাকে, আমরা যখন কোনো এমন পরিস্থিতির সম্মুখীন হই যেখানে আমাদের সাথে কিছু ভুল হচ্ছে, তখন আমরা কিভাবে প্রতিক্রিয়া দিই? আমরা কি খুব রেগে যাই, নাকি আমরা ধৈর্য সহকারে সেই পরিস্থিতির আমরা মোকাবেলা করি? সেই প্রশ্নটা আমাদের কাছে রয়ে গেছে। আরেকটা অভিপ্রায় আমরা দেখি, let us see another definition. Another definition is patience is ability to accept delay or disappointment graciously. অর্থাৎ ধৈর্য হলো সেই ক্ষমতাটা যার দ্বারা আমাদের জীবনে কোনো কিছু দেরি হচ্ছে, কিছু আমরা আকাঙ্ক্ষা করছি সেটা আমাদের জীবনে আসছে না, বা আমাদের জীবনে হতাশা নেমে এসছে, সেই সময় সেই বিষয়টাকে করুণার সাথে গ্রহণ করা। You have to accept it graciously. This is called
পেশেন্স। আমরা নিজেদের প্রশ্ন করি, আমাদের জীবনে যখন এমন পরিস্থিতি আছে, আমাদের জীবনে যখন হতাশা নিরাশা নেমে আসে, তখন আমরা সেই পরিস্থিতিতে কিভাবে আমরা প্রতিক্রিয়া দিই? আমরা কি সেটাকে মেনে নিই, নাকি আমরা খুব দুঃখার্ত হয়ে পড়ি, আমরা মর্মাহত হয়ে পড়ি? সেই বিষয় আমাদের দেখতে হবে। যদি আমরা জগতের মতন ব্যবহার করে থাকি, তখন তার মানে বুঝতে হবে আমাদের মধ্যে সেই ধৈর্যটা এখনো নেই, সেই দীর্ঘ সহিষ্ণুতা এখনো আমাদের মধ্যে নেই। We undergo from difficult circumstances, like we have got many responsibilities. As when we are parents, we have got responsibilities, the challenges that we face in our life for raising a child, caring for the aging parents, taking care of ill persons. আমাদের জীবনে অনেক প্রতিকূল অবস্থা থাকে, অনেক কিছু আমাদের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। যখন আমরা নিজেদের যারা সন্তান আছে তাদের গঠন করতে চাই, যখন আমরা আমাদের যারা বৃদ্ধ পিতামাতা আছে তাদের আমরা যত্ন নিই, আর যারা অসুস্থ আছে তাদের আমরা যত্ন নিই, এই সময় এর মধ্যে দিয়ে আমাদের অনেক কিছু চ্যালেঞ্জেস, অনেক কিছু বাধা বিপত্তি বা প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে আমাদের যেতে হয়। কিন্তু যদি আমাদের মধ্যে সেই ধৈর্য থাকে, যদি আমাদের মধ্যে সেই দীর্ঘ সহিষ্ণুতা থাকে, তখন আমরা এই মনোভাবের মধ্যে থাকবো কি এই যে বিষয় যে আমাদের জীবনের মধ্যে দিয়ে হচ্ছে, বা যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের জীবনটা যাচ্ছে, আমরা যাচ্ছি, এটা ক্ষণিকের জন্য, এটা চলে যাবে, এটা হয়তো এখনই শেষ হয়ে যাবে। সেই মনোভাবটা তখনই আসে যখন আমার মধ্যে কি থাকে, আমার মধ্যে ধৈর্য থাকে। কিন্তু বাইবেল কি বলছে ধৈর্যের বিষয়? But biblically, for a believer, what is patience? Patience is a calm endurance based on certain knowledge that God is in control. Amen? Hallelujah. Yes. যারা আমরা বিশ্বাসী, যারা প্রভু খ্রিস্টকে আমরা অনুসরণ করি, তাদের জন্য ধৈর্য কি? ধৈর্য হলো একটা দীর্ঘ সহনশীলতা। তার বেস কি, তার আধার কি, তার মূল কি? তার মূল হলো এই বিশ্বাস, এই জ্ঞান যে হ্যাঁ, সকলেই কিন্তু ঈশ্বর নিয়ন্ত্রণ করছেন। গড ইজ ইন কন্ট্রোল। সকল পরিস্থিতি যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সকল কিছু ঈশ্বর নিয়ন্ত্রিত করছেন, সকলই ঈশ্বরের নিয়ন্ত্রণে। Sometimes the tragedies that break our heart can become the basis for a more beautiful design in our lives. আমাদের মধ্যে, আমাদের জীবনে নানা রকম দুঃখের সময় গেছে, যখন আমরা মর্মাহত হয়ে যাই, যখন আমাদের হৃদয় চূর্ণ হয়ে যায়। কিন্তু তার মধ্যে দিয়েও যদি আমরা বিশ্বাসী মানুষ, আমাদের সবসময় ভাবতে হবে কি যা কিছু হচ্ছে, যদি আমি প্রভু যিশুকে বিশ্বাস করি, যদি ঈশ্বর আমার মধ্যে আছেন, যদি ঈশ্বর বাক্য আমি মেনে চলছি, যদি ঈশ্বর অনুগ্রহ আমার মধ্যে আছে, যদি পবিত্র আত্মা আমার মধ্যে আছে, তখন যা কিছু আমার জীবনে হোক না কেন, সেটা কি হবে? মঙ্গলের জন্য হবে। কোনো প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে যদি আমরা যাই, আমাদের এই বিশ্বাস যে ঈশ্বর নিশ্চয়ই কিছু মঙ্গলের জন্য তিনি গচ্ছিত রেখেছেন। Hence we have to be patient. আমাদের কি করতে হবে? আমাদের ধৈর্য রাখতে হবে। Be patient with the hurts over which you have no control. আমাদের ধৈর্য রাখতে হবে। যা কিছু আঘাত আমরা পাচ্ছি, যার মধ্যে আমাদের কোনো কন্ট্রোল নেই, আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না সেই বিষয়টা, সেই বিষয় নিয়ে আমাদের ধৈর্য রাখতে হবে। In God's hand, they may be even become a source of healing, help and beauty.
কারণ এর মধ্যে দিয়েও ঈশ্বরের কোনো পরিকল্পনা আছে, যেটা হলো আমার জীবনে মঙ্গলের পরিকল্পনা। আমেন। এই বিষয় নিয়ে আমরা কখনো যেন ভুলে না যাই, যে বিশ্বাস যেন আমাদের মধ্যে দৃঢ় থাকে, কারণ এটা ঈশ্বরের বাক্য, জীবন্ত ঈশ্বরের বাক্য, কি তিনি সবকিছু নিয়ন্ত্রণ করছেন। যা কিছু পরিস্থিতির মধ্যে থাকেন না কেন, আমরা থাকি না কেন, তিনি কখনো আমাদের ছেড়ে যান না। ইট ইজ নট ইজি টু ডেভেলপ পেশেন্স। হ্যাঁ, সত্যি এই জগতের মধ্যে যখন আমরা থাকছি, এখানে কখনোই সম্ভব নয় বা কখনোই এটা সহজ বিষয় নয় যে আমরা ধৈর্য যে বিষয়টা আছে সেটা আমরা কি করব, ধৈর্য বিষয়টা আমাদের জীবনে থাকবে। এটা খুবই কঠিন বিষয় অবশ্যই। It's because of the weeds of pride, selfishness and anger that can choke out the fruit of patience. এটার কারণ একটাই, যে আমাদের মধ্যে গর্ব আছে, অহংকার আছে, স্বার্থপরতা আছে, রাগ আছে। এই অবগুণের জন্য যে ফল, আত্মার ফল, সেটা আমরা পাই না। সেই বিষয় নিয়ে আমাদের সতর্ক থাকার প্রয়োজন আছে। কিসের গর্ব করব? কেন আমরা স্বার্থপর হব? কিসের রাগ আমাদের জীবনে? এই বিষয়গুলো যদি আমাদের থাকে, আমাদের মধ্যে সেই ধৈর্য বিষয়টা থাকবে না। এই জন্য আমার প্রয়োজন আছে কি এই বিষয় থেকে আমরা দূরে থাকি। It's also because being impatient is good as per the word. হ্যাঁ, আমরা যখন জগতে কাজ করি, আমরা অনেক সময় দেখেছি অপর মানুষের যারা ইমপেশেন্ট হয়, তাদের হৃদয়ের মধ্যে ধৈর্য থাকে না, তাদের বলা হচ্ছে গুড, দে আর গুড ম্যানেজার্স। তাদের একটা বলা হয় ইট ইজ আ পার্সোনালিটি ট্রেট, পার্সোনালিটি ভার্চু, অর্থাৎ এটা পার্সোনালিটিকে এনহ্যান্স করে, বাড়ায়। যদি আমি ইমপেশেন্ট আছি, তাহলে আমি খুব নিজের ক্যারিয়ারে আমি নিজের উন্নতি করতে পারবো। বিকজ দ্য ইমপেশেন্ট পারসন লাইকলি টু গেট থিংস ডান অ্যাট এনি কস্ট। কারণ তারা এত ইমপেশেন্ট থাকে কি তারা কোনোভাবেও, যে কোনোভাবেও নিজের কাজটা আদায় করে নেয়। এই জন্যে জগতের ক্ষেত্রে তাদেরকে যারা ইমপেশেন্ট হয় তাদেরকে ভালো বলা হয়, তাদের বলা হয় কি গুড পার্সোনালিটি। বাট হোয়াট বাইবেল সেজ, বাইবেল কি আমাদের শিক্ষা দেয়? যদি আমরা দেখি, if we see Proverbs chapter 14 verse 29, it goes like this: a patient man has great understanding, but a quick tempered man displays folly. অর্থাৎ যে ক্রোধে ধীর সে বড় বুদ্ধিমান, কিন্তু আশুক্রোধী অজ্ঞানতা তুলিয়া ধরে। অর্থাৎ যারা ক্রোধ করে, অর্থাৎ যারা তাদের জীবনে ধৈর্য নেই, তারা খুব তাড়াতাড়ি রেগে যায়, তারা কি করে, নিজের যে অজ্ঞানতা আছে সেটা অপর মানুষের কাছে তুলে ধরে। নেক্সট we see in Proverbs chapter 15 verse 18, হিতোপদেশ 15 অধ্যায় 18 পদ, a hot tempered man stirs up dissensions, but a patient man calms a quarrel. যে ব্যক্তি ক্রোধী সে বিবাদ উত্তেজিত করে, কিন্তু যে ক্রোধে ধীর সে বিবাদ শান্ত করে। So we require the persons, we require the people who have got the patience. This is for the peace of the world, the peace of the mind, the peace of the society. It is required कि আমাদের মধ্যে সেই ধৈর্য বিষয় থাকে, তখনই আমাদের জীবনে কি থাকবে, শান্তি থাকবে, ঈশ্বরের শান্তি থাকবে। How do we develop patience? এখন আমরা জানলাম কি পেশেন্স এর অভিপ্রায় কি, what is the definition of patience. Now how we develop patience in our life, because most of the people are not patient, because we are working in this world, so the circumstances comes in our life that makes us impatient.
we lose our cool and we react in a way that is not according to the word of God. আমরা এইভাবে ব্যবহার করে থাকি নানা রকম পরিস্থিতির মধ্যে দিয়ে, যেটা কিন্তু ঈশ্বর যেটা বলছেন না তার বিরুদ্ধে আমরা যাই। So what do we do to develop patience? যদি আমাদের মধ্যে ধৈর্য থাকতে হয় তখন আমাদের কি করণীয় আছে? The main thing is abide in Christ, অর্থাৎ আমাদের প্রভু খ্রিস্টকে মেনে চলতে হবে। যদি আমরা দেখি যোহন লিখিত সুসমাচার 15 অধ্যায় 5 পদ, if we see John chapter 15 verse 5, it goes like this: I am the vine and you are the branches. If a man abides in me and I in him, he will bear much fruit. Apart from me, you can do nothing. অর্থাৎ আমি দ্রাক্ষালতা, তোমরা শাখা। যে আমাতে থাকে এবং যাহাতে আমি থাকি, সেই ব্যক্তি প্রচুর ফলে ফলবান হয়। সেই ফল কি? সেই ফল হলো আত্মার ফল। তার মধ্যে ধৈর্য বিষয়টাও আছে। কেননা আমার ভিন্ন তোমরা কিছুই করিতে পারো না। Without God we can do nothing. We cannot have the fruits of the Spirit without Jesus in our life. That's for sure. এই জন্য আমাদের প্রয়োজন আছে যেন আমরা প্রভু যিশুকে মেনে চলি। প্রভু যিশু যদি আমার মধ্যে থাকবেন তখন আমার জীবনে আত্মার ফল থাকবে। আত্মার ফলে কি আছে? ধৈর্য হলো আত্মার ফল। So it is important to receive the nourishment that only Jesus Christ can give. শুধুমাত্র প্রভু যিশুর মধ্যে দিয়েই আমরা সেই পোষক তত্ত্ব আমরা পেতে পারি আমাদের জীবনে। We cannot produce patience unless we are abiding in Christ, we are walking in His steps, we are reading His words, growing in our prayer life, spending time worshiping, fellowshipping with brothers and sisters in Christ. অর্থাৎ যদি আমরা চাই কি আমাদের জীবনের মধ্যে ধৈর্য থাকুক, তখন আমাকে কি করতে হবে? আমাকে প্রভু যিশু খ্রিস্টকে মেনে চলতে হবে। তার যে দেখানো পথ আছে তার মধ্যে দিয়ে আমাদের চলতে হবে। আমাদের ঈশ্বরের বাক্য আমাদের পড়তে হবে, সেটাকে মেনে চলতে হবে। আমাদের যে আধ্যাত্মিক জীবন আছে, আমাদের যে প্রার্থনাশীল জীবন আছে, সেটাকে আমাদের কি করতে হবে? সেটাকে আমাদের গ্রো করতে হবে, সেটার মধ্যে আমাদের বৃদ্ধি পেতে হবে। আমাদের কি করতে হবে? প্রার্থনাতে আরো বেশি করে সময় দিতে হবে। আমাদের আরো যারা খ্রিস্টতে ভাই বোন তাদের সাথে আমাদের সহভাগিতা করতে হবে। এর মধ্যে দিয়ে আমাদের জীবনে আমরা কি পেতে পারবো? সেই ধৈর্য বিষয়টা আমাদের জীবনের মধ্যে আসবে। Bible says there are something that we just can't handle on our own and that we will never be able to handle them without the Lord's help. আমাদের জীবনের মধ্যে অনেক কিছু বিষয় আছে যেখানে আমরা কিন্তু একা সেই পরিস্থিতি আমরা সামাল দিতে পারবো না, সেই বিষয় আমাদের হাতের বাইরে। We can't handle those things without Jesus in our life. প্রভু যিশু যতক্ষণ আমাদের জীবনের মধ্যে থাকবেন না ততক্ষণ আমাদের এমন পরিস্থিতি আমরা কিন্তু সেটাতে আমরা কিন্তু সফল হতে পারবো না। Lord will fight for you, but you need only to be still. হ্যাঁ, ঈশ্বরের শরণে যদি আমরা যাই, এই পরিস্থিতির মধ্যে দিয়ে ঈশ্বর আমাদের জন্য লড়াই করবেন, কিন্তু আমাদের প্রয়োজন আছে যেন আমরা ধীর থাকি, আমাদের মধ্যে সেই বিশ্বাস থাকে ঈশ্বরের প্রতি, আমাদের মধ্যে সেই ধৈর্য থাকে ঈশ্বরের প্রতি। God is also patient. ঈশ্বরও তিনি ধৈর্যশীল। Because door of salvation is still open. কারণ এখনো পরিত্রাণের যে দরজা আছে সেটা এখনো খোলা আছে, কারণ তিনি পাপকে পছন্দ করে না, আর জগতের সকল মানুষ হলো পাপী, কিন্তু আমরা হলাম ঈশ্বরের সন্তান।
তিনি ধৈর্যশীল, এই কারণে এখনো তিনি আমাদের জন্য সেই পরিত্রাণের দরজা তিনি খুলে রেখেছেন। The opportunity for us to be saved from our sins is still available. এখন অনেকজন এই পৃথিবীতে আছে যারা ঈশ্বরকে জানে না, চেনে না, তাদের বিশ্বাস করে না, তাদের জন্য এখনো তাদের জন্য কি আছে, সেই সুযোগটা ঈশ্বর করে রেখেছেন, কারণ ঈশ্বর হলেন ধৈর্যশীল। So let us pray to the Lord to give us the fruit in our life. এই জন্য আমরা প্রার্থনা করি ঈশ্বরের কাছে যেন তিনি আমাদের এই ফলটা দেন, আর তিনি যেটা আমাদের করতে বলেছেন সেটা যেন আমরা করতে পারি, সেই শক্তিটা যেন ঈশ্বর আমাদের দেন। The patience as God is with us, সেই ধৈর্যটা আমাদের মধ্যে থাকে যেন, সেই বিশ্বাসটা আমাদের মধ্যে থাকে যেন, যে আমরা কোনো প্রতিকূল অবস্থাতেও যেন আমরা নিজের পথ থেকে যেন আমরা সরে না যাই, ঈশ্বরের প্রতি আমরা বিশ্বাস রাখতে পারি। ঈশ্বর নিজ সময় তিনি আমাদের উত্তর দেন। এই জন্য আমাদেরও প্রয়োজন আছে ঈশ্বর যেটা চান আমাদের জীবনেও যেন আমরাও সেইভাবে ব্যবহার করি, আমাদের জীবনে যেন সেই ধৈর্য বিষয়, সেই দীর্ঘ সহিষ্ণুতা যেন আমাদের জীবনের মধ্যে থাকে। ঈশ্বর আপন বাক্যে আশীর্বাদ করুন। Amen. Let us pray for this wonderful word of God. Thank you, Jesus. Thank you, Jesus, that you are still patient to us. We are doing sins day by day in our thoughts, in our acts, in our words, but still you love us because we are a child, Father. Thank you for your patience, and help us to build that patience in our life also. You know that you want us to be patient. Help us to bear that fruit. Help us to abide by you. Help us to grow in the spiritual life, Father. We accept that, we acknowledge that without you, we cannot do anything. We cannot bear the fruit of the Spirit, Father. Thank you for all the blessings. Thank you for all the time that you have given in our life. Thank you for each and everything in our life. In the precious name of Jesus we pray. Amen.